হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। হাসব্যান্ডকে সকালেই বললাম যে আজকে মাছটা একটু আমাকে তাড়াতাড়ি এনে দিও। কারণ আমি আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব সবই তো তোমরা জানতেই পারবে। তাই মাকে বললাম, মা আমাকে মাছটা ধুয়ে দাও। যেহেতু মাছ আমি খাই না, মানে মাছ খাওয়া আমি ছেড়ে দিয়েছি, গন্ধ লাগছে ইদানিং। তো হাতে না গন্ধ লাগে সারাদিন, ভালো লাগে না। তো মাকে বললাম তুমি ধুয়ে দাও, আমি মাছটা রান্না করে দিয়ে বেরিয়ে যাব। আর আজকে ব্রেকফাস্টও করে নিয়েছি। না, আজকে ব্রেকফাস্টে তেমন কিছু খাইনি, মানে আলুর তরকারি আর সিম্পল মুড়ি খেয়েছি। বেশ ভালো লাগে, সঙ্গে একটু পেঁয়াজ নিই। আমি আর মেয়েই যাব। তো চলো রান্নাটা ঝটপট করে করি। মানে হাসব্যান্ড কি মাছ নিয়ে এসছে আমি এখনও মানে প্যাকেটটাও খুলিনি, দেখি আগে। দেন রান্নাটা করে বেরিয়ে চলে যাব। চলো রান্নাটা করে নিই। মাকে বলেছিলাম মাছগুলো আমাকে ধুয়ে দিও। মা তো সেই মতো ধুয়ে দিয়েছে। তো আমি এখন মাছে নুন হলুদ মাখাবো, তারপর মাছগুলোকে ভেজে নেবো। আর তোমাদের সঙ্গে যেন তো আজ রান্না শেয়ার করতে পারলাম না। কারণ অনেক তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিয়েছি, যেহেতু আমাকে বেরোতে হবে। এখানে আমি সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে বেটে মানে ঝাল করেছি মাছের, একটু আলুও দিয়েছি। আর ওপরে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আর এদিকে করেছি কলমি শাক ভাজা আর এই কাঁকরোল ভাজা। এগুলো আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে। আর আমি যেহেতু মাছ খাবো না, তার জন্য দুটো ডিম সেদ্ধ করেছি। এটাও কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো। চলো, আমার তো সব রান্না করা হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। আর আমরা এখন একটু বেরোচ্ছি। তো চলো কোথায় যাই সবই সেটা তোমরা জানতেই পারবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মা আমি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। মানে যেখানে যাচ্ছি ওদিকে টোটো যাবে না। রিক্সা পাই কিনা দেখি, না হলে হাঁটতে হাঁটতে যেতে হবে। রিক্সা আমরা পাইনি, অগত্যা হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আমাদেরকে। আর এদিকে রেলগেটে পড়ে গেছে। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছিলাম হেয়ার কাটিং করতে। জানো তো, প্রায় 2 বছর মতো হতে চললো আমি চুলই কাটিনি। কিন্তু আমি দুর্গাপুজোর সময় তো চুল কেটেছিলাম, তাও আবার নিজে। তোমরা হয়তো অবাক হচ্ছ, নিজে আবার চুল কাটা যায় নাকি? হ্যাঁ, আমি নিজে নিজেই চুল কেটেছিলাম। তো চলো, আজকে আমি পার্লারে ফাইনালি চলেই এসেছিলাম। আর এখন আমি যেহেতু স্পা করছিলাম, তাই এখন আমার হেয়ার ম্যাসাজ করে দিচ্ছিলো। আর ভীষণ রিল্যাক্স লাগছিলো, মানে খুবই ভালো লাগছিলো, ঘুম চলে আসছিলো। আমি কিন্তু স্পা ফার্স্ট টাইম করলাম। আগে আমি কোনোদিন করিনি। আমি না খুব একটা ফেসিয়ালও করতে যাই না। তাই ভাবলাম আজকে আমি একটা ফেসিয়াল করব। দেখো, নিজের প্রতি একটু যত্ন নেওয়া তো সবারই দরকার, তাই না? আমি তো কোনোদিন এসব করি না। তো ভাবলাম আমি একটু করেই নিই। আর এখন আমাকে দেখো হেয়ার স্টিম দিয়ে দিচ্ছে। তো হেয়ার স্টিম নেওয়া হয়ে গেলে আমার হেয়ারটাকে এখন ওয়াশ করে দেবে। তো চলো, ফাইনালি আমার তো হেয়ার স্টিম নেওয়া হয়ে গেছে। এখন আমাকে হেয়ারটা ওয়াশ করে দিচ্ছে। এরপর আমি যাব ফেসিয়াল করতে। ফেসিয়াল করতে বেশ ভালোই লাগছিল। ফেসিয়াল যখন ম্যাসাজ করছিল বেশ ভালো লাগছিল। তো মনে হচ্ছিলো এবার থেকে করব। কিন্তু ওই যে হয়ে উঠবে না। যতই মনে করি হয়ে উঠবে না। চলো ফাইনালি তো ওরা করে দিচ্ছে, দেখো বেশ ভালো লাগছিল। ঘুম ঘুমও লাগছিল। মানে আজকে দিনটা বেশ ভালোই কাটলো সকাল থেকে। জানি না পরবর্তীকালে কী হবে। তোমরা হয়তো শুনলে অবাক হবে, আমি আগে কোনোদিন মেকআপও যেন করিনি। মানে আমি যখন আগে বিয়েবাড়ি যেতাম, জাস্ট একটু আইলাইনার লাগাতাম, একটু লিপস্টিক লাগাতাম, ব্যাস আমার হয়ে যেত। তো এখন মানে এতদিন পরে আমি এখন মেকআপ করছি, তাও আবার মেকআপ বলতে কি, আমি একটু জাস্ট ফাউন্ডেশন লাগাই, ওতেই আমার হয়ে যায়। আইলাইনার লিপস্টিক ওটা তো লাগাই, এর বাইরে আমি আর কিচ্ছু লাগাই না। তো এই যেখানে পার্লারে এসেছিলাম, উনি আমাকে বলছিল তুমি চুলটা কেন কাটছো, তোমার চুলটা তো মানে গ্রোথ তো ভালোই আছে, বড় আছে। আমি বললাম দেখো, আমি তো চুল কাটিনি প্রায় 2 বছর হয়ে গেল। আর পুজোর সময়তে নিজে নিজে চুল কেটেছি। তো ওরা বেশ অবাকই হয়ে গেলো, নিজে আবার চুল কেটে কী করে কাটলে। আমি বললাম যে এরকম এরকম করে কেটেছি। তো ওরা তো হাসছিল। তো যাই হোক, যার জন্যই আরও আসা চুলটা কেটে মানে ঠিকঠাক করা। তো চলো, ফাইনালি আমার ফেসিয়াল করাও হয়ে গেছে। গল্প করতে করতে দেখো, তো এটা হলো আমার ফাইনাল লুক। তো এই লুকটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু অনেকটা বড় চুল ছিল, অনেক ছোট হয়ে গেল, তাই না? কিছু করার নেই। তো চলো, তো ফাইনালি আমার হলো। আর এখন আমরা হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি। কারণ এদিকে টোটো যেতে চায় না, যার জন্য হাঁটতে হাঁটতে যেতে হবে। রিক্সাও তো নেই, রিক্সা করে যেতাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এইমাত্র বাড়ি এলাম। আর আমি গিয়েছিলাম চুল কাটতে। তোমরা দেখে বুঝতেই পারছো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও চুল কাটাটা। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। চলো এবার চেঞ্জ করে নিই। আজকে অনেকটা লেট হয়ে গেল, এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি। চুল কেটে বাড়ি আসতে আসতে আজকে অনেকটা যেন লেট হয়ে গেছিলো। তারপর ওখানে হেঁটে মানে যাওয়ার সময় তো হেঁটে গেছি, আবার আসার সময় তো হেঁটে এসেছি। ওই সাইডটা না মানে টোটো মানে যেতে চায় না। আর রিক্সাও ছিল না, আর তো আমাকে হাঁটতে হাঁটতে আসতে হয়েছিল। তার বাড়ি এসে মানে খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আর ওখান থেকে যেন বলে দিয়েছিল দুদিন যেন মাথায় জল না দিই। কিন্তু আমার এতটা রোদটা লেগে গেছিলো, ভালো লাগছিল না। আমি মাথায় জল দিয়ে দিয়েছি, দিয়ে মানে ঘুমিয়ে গেছিলাম। তো চলো এখন আবার একটু রেডি হব। এখন যাব আরেকটা জায়গায়।
কোথায় যাব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। স্পা করে মানে জল দিতে মাথায় দুদিন বারণ করেছিল, আজকেই মাথায় জল দিয়ে দিয়েছি। জানি না চুলটার কী অবস্থা হবে। চলো রেডি হয়ে নিই। এখানে ছেলেকে তো আমি রেডি করে দিয়েছি, ছেলেকে রেডি করে দিতে হয়। আর মেয়ে কিন্তু নিজে নিজে রেডি হয়ে গেছে। আজকে ওরা কিন্তু ভীষণ খুশি। তো চলো ওদের তো রেডি করে দিয়েছি, এবার আমি একটু রেডি হয়ে নিই। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 8:30 মতো। আজকে যাচ্ছি আমাদের এখানেই নতুন হোটেল কাম রেস্টুরেন্ট ওপেন হয়েছে, রয়্যাল বানসারা। তো ওখানেই যাব। ছেলে মেয়ে কিন্তু গতকাল রাতেই বলে রেখে দিয়েছিল যে আমরা যাব, কিন্তু ভেবেছিলাম যাব না, কারণ আগামীকাল যেহেতু স্কুল আছে, সব মানে ভোরবেলা উঠতে হবে। তো ওরা বলছে আমরা ঠিক উঠে পড়বো, তুমি চলো। আর আমারও কিন্তু যাওয়ার ইচ্ছা আছে, তো চলো যাওয়া যাক। আর ওখানকার মানে পুরো ভিউটা কেমন সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলে মেয়ে কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে নিচে, ওর বাবা গাড়ি হর্ন মেরে যাচ্ছে সমানে, বেশি লেট করলে এবার রেগে যাবে। তো এটা কিন্তু আমার ফুল লুক, কেমন লাগছে জানিও। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি তো আমরা চলে এসেছি, আর এখন আমরা লিফটে করে ওপরে যাব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিউটা কেমন দেখতে। ছেলে মেয়ে তো আজকে ভীষণ খুশি। তো আমরা কোথায় যাচ্ছি বল? আমরা তো এখন ওপরে চলে এসেছি, আর ওপরে এসে যেটা দেখতে পাচ্ছি মানে চারিপাশটা এত সুন্দর করে তৈরি করেছে, বিশেষ করে যেহেতু রাতের বেলা তার জন্য আরও সুন্দর মানে ফুটেছে চারিপাশটা। দেখো চারিদিকে লাইটিংয়ে আলোতে এত ভালো লাগছে, মানে কোনো কথা হবে না এক কথায় যাকে বলে। আর এই সাইড থেকে দেখো মানে আমাদের পুরো গোটা কাটোয়া শহরটাকে এত সুন্দর দেখতে লাগছে। আমরা কিন্তু এখন কাটোয়ার টপ ফ্লোরে আছি, মানে ভীষণই ভালো লাগছে। মানে আমাদের কাটোয়ার মতো জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট হবে আমরা কিন্তু কেউ স্বপ্ন আশা করতে পারিনি। তো বেশ ভালো লাগছে। রেস্টুরেন্ট তো আছে, অনেক রেস্টুরেন্টই আছে, কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট কাটোয়ায় প্রথম হয়েছে, তার জন্য একটু বেশি ভালো লাগছে। মানে ছেলে মেয়ে তো খুব খুশি, ছেলে মেয়ের কথা বলবো না, ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে আমি নিজেও খুবই খুশি হয়েছি। আর ছেলে মেয়ের সঙ্গে এখানে আসতে পেরে আমি আরও খুশি। তো চলো পুরো সাইডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই পাশ থেকে ভিউটা যা লাগছে না মানে কোনো কথা হবে না, খুব ভালো লাগছে এখানে। আর এই ধরনের রেস্টুরেন্টটা কাটার দরকারও ছিল। ছেলেমেয়েরা কিন্তু গতকাল রাতেই বলেছিল যে ওরা এখানে আসবে, কিন্তু আমি রাজি হইনি, যেহেতু ওদের সকালে স্কুল আছে, খুব ভোরবেলায় উঠতে হবে ওদেরকে। কিন্তু দেখলাম যে না, ছেলেমেয়েরা এখন বারবার করে বলছে যাই। এখন ভাবছি যদি না আসতাম তাহলে আমি এই পুরো ভিউটা মিস করতাম। তোমরা একবার দেখো এই সাইড থেকে, মানে এতটাই ভালো লাগছে। মানে এখানে যতক্ষণ না কেউ আসবে তোমরা এই ফিলটা নিতে পারবে না। আমি এসছি বলি মানে তোমাদের সঙ্গে বলছি, তোমরা যদি কেউ চাও তোমরা আসতে পারো, যারা কাটোয়ার মধ্যে আছো তোমরা একবার এখানটায় এসো। আশা করি আমার মতো তোমাদেরও ভীষণই ভালো লাগবে। ছেলে মেয়ে তো বলেছিল যে আজকে এখানে ডিনার করবে, কিন্তু আমি বললাম যেহেতু রাতে খাবার করা আছে ডিনার করতে হবে না, সামান্য কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চলে যাব। তো চলো দেখি কি অর্ডার করতে পারে। মেয়ে তো সমানে সেলফি তুলে যাচ্ছে, আর ছেলে দেখো হাজব্যান্ডের সঙ্গে বসে বসে মেনু দেখছে, ও কী খাবে ডিসাইড করতে পারছে না। তাই ওকে বললাম ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, তুই দেখ, তারপর নাহলে আমি দেখিয়ে দিচ্ছি কী খাওয়া যাবে। তো চলো আমরা অর্ডার তো করে দিয়েছি। আমরা এখানে অর্ডার করেছিলাম মিক্স হাক্কা নুডলস, আর সঙ্গে নিয়েছিলাম চিলি চিকেন। তো মেয়ে এখানে সার্ভ করছে, যদিও মেয়ে পারবে না, লাস্টে সে আমাকেই করতে হবে। আর ছেলেকে হাজব্যান্ডকে তো দিয়ে দিয়েছি। চলো আমাদের তো খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড গেছে পেমেন্ট করতে। আর ছেলেমেয়েরা দেখো চারিপাশটা ঘুরে দেখছে, ছেলেমেয়ের সঙ্গে সঙ্গে আমিও ঘুরে দেখছি। দেখো পুরো ভীষণ ভালো লাগছে। তোমরা আমার কথা শুনে একবার হলেও এসে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। যারা কাটোয়ার মধ্যে আছো তারা তো আসবেই, যারা কাটোয়ার আশেপাশে আছো তাদের কথা আমি বলছি, তোমরা ইচ্ছা হলে একবার এসে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো আমাদের তো ঘোরা হয়ে গেছে। কেমন লাগলো বল? ভালো লেগেছে। ভালো লেগেছে? চলো চলে আয়। হ্যাঁ আজকে না এলেও কিন্তু কি দেখ ওদিকে দেখ, দেখে নে একবার। কি ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, চলো এখন বাড়ি যাচ্ছি। একবারে বাড়ি গিয়ে চেঞ্জ করবো। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত্রি 10টা মতো। সকালে যেহেতু ছেলেমেয়ের স্কুল আছে তো ওদেরকে মানে শোয়াতে হবে, আর ওরা কিছু খাবে না বলছে, পেট ভরে গেছে। সত্যি কথা বলতে ওখানে কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, মানে খুবই ভালো লেগেছে জায়গাটা। মানে এরকম একটা রেস্টুরেন্ট আমরা সত্যি করে আশা করিনি, মানে এতটাই ভালো লাগছে, মানে ভাষায় সেটা প্রকাশ করতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।